এই যে ভাই শোনেন। হয়েছে থাক। আরে ভাই আমি আপনার কাহিনী শোনাবো না, কয়টা জরুরি কথা বলবো, এটা শোনার আপনার দরকার আছে। বসেন আপনি। কি কথা? শোনেন, বিষয়টা হইতেছে চরিত্র, ক্যারেক্টার। বুঝছি, মানে ঘুরে ফিরে অন্য টেকনিকে আপনার কাহিনীটাই আমার শোনাবেন, এই তো? তাহলে আমি ডাইরেক্ট বলি। হ্যাঁ, কোন? আপনি বাদল যখন থাকে না বাসায়, তখন বাদলের বোর কাছে গিয়ে গুজুর গুজুর ফুসুর ফুসুর করেন কি লিগে? আপনি কানা ঘুষা চলতেছে চতুর্দিকে, এইটা তো ভাই আমার জন্য অপমানজনক। আপনার বোঝা উচিত আপনি একজন নাট্যকারের রুমে থাকেন। উল্টাপাল্টা কথা বলবেন না। আমি ভাই উল্টাপাল্টা কথা বলতেছি না, মানুষে বলে, আর মানুষে যখন বলে বেশি করেই বলে, ওইটা বলতে তো আমার লজ্জা লাগতেছে ভাই। এই ফজল, কি হয়েছে তোমার? ভাই মারে মারে মারার উদ্যোগ করা যায়, মারার উদ্যোগ করা যায়। কি এটা? ওর খাটের এমনি করে খাট বানানোর দরকার আছে। আপনি তো বাইচা গেছেন যে খাটটা লোহার না, তাহলে তো খবর আছিল। আরে ভাই আপনি কি ভাই সিন দিতে যাইতেছিলাম, হ্যাঁ সামনে ছোট একটা বাচ্চা বসছে, হ্যাঁ সাইড দিতে গিয়া হ্যাঁ। রিক্সার লগে লাগাই দিছে। রিক্সার লোকে লাগাই দিলে দুর্ঘটনা তো ঘটবো রিক্সাওয়ালার ক্ষেত্রে, তাই না? আপনার এই অবস্থা কি লিগা? আরে ভাই আমি রিক্সার একটা রাগ বুঝতে পারিনি, আমি লাগানোর পরে জ্ঞান হারা গেছিল ভাই। আরে ও আরে লাউ পাতা বিলাছিল মা, হাইলে পয়সা ছিল মা, নাহলে বাঁচতাম না রে। ও মা ভাই একটা কার্ড আই না, মাথার মধ্যে পয়সা একটা বাড়ি দেন, দেখবেন স্মৃতিশক্তি সব ফেরত এসে। তাই মিয়া অসুস্থ একটা লোক, আপনি ফাইজলাম করেন কি লিগা? আরে ভাই সিনেমায় দেখেন না আপনি, মাথায় পয়সা ঠাস করে বাড়ি দিলে না সব মনে পড়ে যায়। চুপ করে ঘুমান আপনি। ফাউল কোন জায়গার মেয়ে? কি যে বলেন ভাই, তো অনেক সুন্দর একটা কমেডি স্ক্রিপ্ট এটা। মানুষ তো হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি দেব ভাই। মাটিতে গড়াগড়ি করার জন্য আমি নাটকে ইনভেস্ট করব না। শোনো, নাটক অনর্থক হাসাহাসির বিষয়বস্তু নয়। নাটকের মাধ্যমে মানুষ হাসির ছলেও শিক্ষা গ্রহণ করতে চায়। অনর্থক হাসাহাসির জন্য বেশ কিছু কমেডি সিরিজ আছে। তাহলে ভাই একটা সিরিয়াস কাহিনী লিখি, তবে লেখার আগে কাহিনীটা একটু শোনেন আপনি। শোনো মির্জাফর, সরি জাফর মীর, কমেডি সিরিয়াস এটা কিছু নয়। আমি চাচ্ছি নাটকের ভিতরে একটা ভাবার্থ থাকতে হবে, যেটা দেখে মানুষ হয়তোবা তার জীবনের মিল খুঁজে পাবে, অথবা তার জীবনের নতুন কিছু শিক্ষা গ্রহণ করবে। জাফর, আমার কথা নিশ্চয়ই এবার বুঝতে পেরেছো? জি ভাই, তাহলে কাহিনীটা শুরু করি। কাহিনীটা হচ্ছে যে একটা মেয়ে আর একটা ছেলে। থামো থামো জাফর, সিরিয়াস কাহিনী শোনার সময় এখন আমার নেই। আমি তো এখন একটু ব্যস্ত। তুমি কাহিনীটা লিখে নিয়ে আসো, আমি সময় মতো করে নেব। জি ভাই, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। আচ্ছা, তুমি কি ইউনুসরে চিনো নাকি? কোন ইউনুস? ওই যে কেউ কয় বিমা ইউনুস, কেউ কয় বেহায়া ইউনুস, আবার কেউ হাফ লেডিস কই ওটা। আচ্ছা, বিমা ইউনুস। হুম, হাফলি কই দেন? আরে আগে সব হুইনালো। বলো। এলাকার মানুষজন যখন বিভিন্ন কাজে চলে যায়, গিয়া বাড়ি বাড়ি মহিলাকে ইন্স্যুরেন্স করার চেষ্টা করে, এর লেগে হাফ লেডিস কয়। এই কথাটা কয়ে তো খুব ভালো করছো। ও তো আমার পিছেও ঘুরঘুর করে। তার মানে তোমারও পটাইতেছে? আর দূর, আমারে পটা বেশি। আমি কি এরকম নাকি? তোমারে না কই আমি কিছু করছি? সর্বনাশ, শেষ পর্যন্ত আমার ঘরের মধ্যে আগুন লাগানোর চেষ্টা করতেছে। এর একটা উচিত শিক্ষা দিতে হইব। এই সুইচটা বন্ধ করো, ঘুমাবো। আমি পারবো না, তুমি বন্ধ করো। আরে দাও না। বললাম না পারবো না। ইস, তোমার সাথে আর পারলাম না, বুঝছো? আর পারা লাগবে আমার।